নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা রেসিপির সাথে। আজকে আমি বানাবো ডিম আর আলু দিয়ে একদম ঝরঝরে বিরিয়ানি। চলো আমি রেসিপিটা কিভাবে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিন এরকম টেস্টি বিরিয়ানি। সবার প্রথমে দেখো, এখানে আমি 500 গ্রাম পরিমাণে বিরিয়ানির চাল নিয়েছি। চালটাকে এখন 4-5 বার ধরে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর বিরিয়ানিটা যেহেতু আমি আলু আর ডিম দিয়ে বানাবো, তার জন্য এখানে দেখো 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এখন দু সাইডে সমান ভাগে কেটে নেব। এক সাইড ছোট বড় হলে হবে না, কিন্তু দুটো সাইডই সমান সমান রাখতে হবে। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো নিয়েছি, এগুলোকেও আমি কেটে নেব। এখানে আমার সবজিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটা গ্যাসের মধ্যে ডেচকি বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটা বানানোর জন্য। এখন ডেচকির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে দেখো একটা বাটির মধ্যে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো যে গোটা গরম মশলাগুলো আছে সেই গরম মশলাগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো। বিরিয়ানি বানাতে যা যা গরম মশলা লাগে আমি এখানে সবগুলোই নিয়েছি, আর সাথে আছে 4 থেকে 5টা তেজপাতা। এখন আমি ঢাকনাটা খুলে দেখব, আর দেখো জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন এই চালগুলোকে আমি ভাত বানিয়ে নেব, তবে পুরোপুরি ভাত বানাবো না, 80% মতো চালগুলোকে আমি সেদ্ধ করে নেব। একদিকে ভাতটা হতে থাক আর ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখানে বিরিয়ানিটা বানাবো এই হাঁড়িটার মধ্যে। এই হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ। এখন আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে। এখানে আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলো একটা জায়গায় তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখন তেলের সাথে খুব ভালোভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি 3 চামচ পরিমাণে টক দই নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলদি গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম কালারের জন্য 1/2 চামচ পরিমাণে রেড চিলি পাউডার। এখন আমি মশলাটাকে খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। এদিকে আমার বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে। চালটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এখন জলটা ঝরিয়ে নেব। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা, আর দেবো 1 চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখন সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ মশলাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু কারি পাতা আর পুদিনা পাতা, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। কারি পাতা আর পুদিনা পাতাটাকে আমি আগে থেকে শুকনো করে রেখে দিই। এখন সব কিছুকে আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব।
মশলাটা কষাতে কষাতে দেখো হাঁড়ির তলায় একটু লেগে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দেবো টক দইয়ের সাথে ফেটিয়ে রাখা মশলাটা। এখন আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা এখন দিলে আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণে আমি এদিকে বিরিয়ানির কালারের জন্য একটা শিরা বানিয়ে নেব। এখানে দেখো হাফ কাপ পরিমাণে গরুর দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 ছিপি পরিমাণে গোলাপ জল, আর দেবো 1 ছিপি পরিমাণে কেওড়া ওয়াটার, আর দেবো 1 চিমটি পরিমাণে ফুড কালার, আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখন এটা মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো উপর থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে। এখন এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম। তো আবারও সব কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল। জলটা কিন্তু বেশি দিলে চলবে না, যেহেতু আমি চালটা 80% সেদ্ধ করে নিয়েছি আর 500 গ্রাম পরিমাণে চাল নিয়েছি, তাই 1 গ্লাস পরিমাণে জল দিলাম। এখন এর মধ্যে অর্ধেকটা বিরিয়ানির ভাত আমি দিয়ে দেবো ফার্স্ট লেয়ারে, তারপরে এর উপরে দিয়ে দেবো বিরিয়ানির পাউডার মশলা, আবার সেকেন্ড লেয়ারে বাকি ভাতগুলো আমি দিয়ে দেবো। তারপরে হাত দিয়ে ভাতগুলোকে চারিপাশটা খুব ভালোভাবে চাড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধের মিশ্রণটা, যেটা কালারের জন্য বানিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো বিরিয়ানির পাউডার মশলা। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে চারিদিকটা আটা দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপরে একটা রুটির তাওয়ার মধ্যে হাঁড়িটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে 20 মিনিট হতে দিতে হবে। 20 মিনিট হওয়ার পরে এইভাবে আরও 10 মিনিট এটাকে রেখে দিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পরে। এখানে দেখো বিরিয়ানি একদম রেডি। এখন খুলে দেখো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। যারা চিকেন পছন্দ করো না তারা বাড়িতে একবার এইভাবে আন্ডা বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো। আলু আর ডিম দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওর সাথে।